সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় বরাদ্দ বাড়েনি ওষুধের। চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারি ফার্মেসিতে ওষুধ না পেয়ে বাইরে থেকেই কিনছেন। যদি লিখিয়া দেয় আপনার 8 আইটেম, এক আইটেম দেখা যায় ওষুধ আছে, বাকি 7 আইটেম আপনার 12 টাকা লওয়া লাগে। ওষুধ যেগুলো আছে এগুলা পরিপূর্ণভাবে পাই না। একটা ঔষধ আপনার মেডিকেল থেকে পাইছি না, সমস্ত ঔষধ আমি বাইরে থেকে কিনা লাগছে। একই চিত্র বিভাগের সব সরকারি হাসপাতালে। ফার্মেসিতে নেই প্রয়োজনীয় ওষুধ, সরবরাহে অনিয়ম, দুর্নীতি ও তদারকির অভাবে সংকট তৈরি হয়েছে অভিযোগ রোগী ও স্থানীয়দের। ওষুধ পাই না, এর বাদে লিখিয়া দেয় তারা 3টা 4টা, আমরা ব্যবহার করে একটা। আমরা সরকারি মেডিকেল হয়, আমরা লাভটা কোনটা? পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরকারে দেয়, কিন্তু আমাদের পাবলিকে কেন ওষুধ পায় না? কর্তৃপক্ষ বলছে 24-25 অর্থ বছরের জন্য ওষুধের বরাদ্দ প্রায় 20 কোটি টাকা। ইডিসিএল থেকে 75 ভাগ ওষুধ কিনতে হয়, বাকি ওষুধ কিনতে হবে ই-টেন্ডারের মাধ্যমে। তবে 25-26 অর্থ বছরে চাহিদা অনুযায়ী সপ্তমবারের মতো ওষুধ সরবরাহ করা হয়েছে 2,50,46,178 টাকা। এর বিপরীতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ওষুধের সংকট তৈরি হচ্ছে। সরকারি নীতি নির্ধারণ মহলে এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন, আমরা আমাদের যোগাযোগ চালিয়ে যাচ্ছি যাতে আমাদের বাজেট পরবর্তী সময় এবং বর্তমান যে পরিমাণে পেশেন্ট আমরা ভর্তি হচ্ছেন এবং সেবা দিচ্ছি সেই অনুযায়ী আমাদের বাজেটটা বাড়ানোর জন্য। তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঘাটতি নিরসনে টেন্ডার হালনাগাদ প্রক্রিয়া চলমান রয়েছে। আর বাজেট ও ওষুধ সরবরাহ বাড়লে সংকট নিরসন হবে, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। 900 বেডের হাসপাতাল, প্রশাসনিক অনুমোদন 500 বেডের জন্য, কিন্তু রোগী থাকে 3000-এর মতো। তবে এখন যে ওষুধগুলো টেন্ডার প্রক্রিয়াতে আছে, কিছু এই চাহিদা অনুযায়ী এখন চলে আসবে। নিশ্চয়ই এটা অদূর ভবিষ্যতে এইসব সমাধান হবে এবং আমরা রোগীদেরকে ওষুধ দিতে পারলে আমাদেরও ভালো লাগবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ এইসব সংকট পার হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে সিলেটের নিয়ন্ত্রণাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধ সংকটের তালিকা সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না বাড়ালে সংকট কাটবে না। তো ওষুধ সংকটের কারণে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ওষুধগুলো পাচ্ছেন না। সঠিক সরবরাহ এবং তদারকি পেলেই এই সংকট থেকে উত্তরণ পেতে পারে বলে মনে করছেন এখানকার সেবা নিতে আসা রোগীরা। সিলেট উসমানী হাসপাতাল থেকে অপু বণিক, সময় সংবাদ।